বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সদস্য সংগ্রহ এবং নবায়নের যে ফর্ম বিতরণ অনুষ্ঠানের শুভ উদ্বোধনে আজকের সম্মানিত প্রধান অতিথি আমাদের রাজবাড়ী জেলা বিএনপির কারা নির্যাতিত নেতা সম্মানিত আহ্বায়ক অ্যাডভোকেট লিয়াকত আলী বাবু উপস্থিত রয়েছেন। রাজবাড়ী 2 আসনের গণমানুষের নেতা, যিনি রাজপথ থেকে তিল তিল করে নিজেকে গণমানুষের নেতা হিসেবে তৈরি করেছেন, রাজবাড়ী জেলা বিএনপির সাবেক 2 বারের সাধারণ সম্পাদক জনাব হারুনুর রশিদ হারুন সাহেব উপস্থিত রয়েছেন। জেলা বিএনপির সদ্য সাবেক সম্মানিত সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল সালাম মিয়া, যিনি আগামী দিনে রাজবাড়ী 1 আসন থেকে ধানের শীষের প্রতীকের জন্য প্রত্যাশী উপস্থিত রয়েছেন। কালুখালী উপজেলা বিএনপির সম্মানিত আহ্বায়ক, সাধারণ সভাপতি এবং সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক, রাজবাড়ী জেলা ছাত্র দলের সম্মানিত সভাপতি সাধারণ সম্পাদক, জেলা স্বেচ্ছাসেবক দলের সম্মানিত সাধারণ সম্পাদক সহ আমাদের জেলার অন্যান্য নেতৃবৃন্দ সকলকে জানাচ্ছি সংগ্রামী সালাম ও শুভেচ্ছা। সংগ্রামী নেতৃবৃন্দ, গতকাল পাংশা উপজেলা বিএনপির সদস্য সংগ্রহ ফর্ম উদ্বোধন করেন আমাদের অ্যাডভোকেট লিয়াকত আলী বাবু। সেখানে হারুন সাহেব উপস্থিত ছিলেন। আপনারা অনেকে অবগত আছেন, অনেকে অবগত নেই। এই সদস্য সংগ্রহ ফর্মের মাধ্যমে আমরা নবীন এবং প্রবীণের সংমিশ্রণ ঘটিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিতে বিশ্বাসী তরুণদেরকে নিয়ে, প্রবীণদেরকে নিয়ে বাংলাদেশে আগামী দিনে গণতন্ত্র পুনরুদ্ধারের যে আন্দোলন, মানুষের ভোটাধিকার পুনরুদ্ধারের যে আন্দোলন, সেই আন্দোলনে সামিল হব। সেই সঙ্গে আমরা অবশ্যই আমরা সতর্ক থাকব, আওয়ামী লীগের দুঃশাসনকারীরা যেন কোনোভাবে আমাদের এই দলে অনুপ্রবেশ না করতে পারে। যারা বিগত দিনে আমাদের দলের নেতাকর্মী সহ আমাদের সমর্থকদের উপরে অমানবিক নির্যাতন চালিয়েছে, আমাদের ব্যবসাকে নষ্ট করেছে, আমাদের ঘর বাড়ি জ্বালিয়ে দিয়েছে, আমাদেরকে ঘরে থাকতে দেয়নি। আপনারা জানেন না, জনাব হারুনুর রশিদ হারুন 1 রাতে 3 বার থেকে 4 বার ঘর বাড়ি দিয়েছেন পুলিশের নির্যাতনের কারণে। আমরা পরীক্ষিত সৈনিক। আজকে আমার বাবা মরহুম অ্যাডভোকেট খালেদ সাহেব বেঁচে থাকলে আপনাদেরকে নিজে আবার প্রমাণ দিতেন কত দুর্বিষহ নির্যাতনের মধ্য দিয়ে অ্যাডভোকেট খালেদ সাহেব, হারুনুর রশিদ হারুন সাহেবরা এই জেলা বিএনপিকে ধরে রেখেছিলেন। আজকে আমরা অনেক নেতাদের দেখছি তারা দুধের মাছি হয়েছেন। আপনাদেরকে হুঁশিয়ার করে বলে দিতে চাই, দল করবেন, দুর্দিনেও তো থাকবেন ভাই চাচারা। আপনারা দুর্দিনে থাকেন, পরীক্ষা দেন, পরীক্ষা দিয়ে দেখ না তারেক রহমানের কাছে পাশ করে উত্তীর্ণ হয়ে দলের ধান ধরার চেষ্টা করেন। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া অনেক সচেতন। তারা আমাদের গ্রাম পর্যায়ের প্রত্যেকটি ইউনিয়নের ওয়ার্ড কমিটি পর্যন্ত তারা খোঁজ খবর রাখছেন। গত 17 বছর যারা মাঠে ছিলেন, ইনশাল্লাহ হারুনুর রশিদ হারুন সাহেবের নেতৃত্বের মতোই নেতারা আগামী দিনে ধানের শীষ উপহার পাবে। আমরা দেশ নায়ক তারেক রহমানের হাতকে শক্তিশালী করব। হারুনুর রশিদ হারুন সাহেবের মতো নেতাদেরকে রাজপথে নিয়ে, ধানের শীষ নিয়ে আগামী দিনে বাংলাদেশে বিএনপি সরকার গঠন করব। আবারও ধন্যবাদ জানাচ্ছি। আমাদের মাঝে উপস্থিত আছেন, যাদের কথা না বললেই না, আমাদের ঢাকা কলেজ ছাত্র দলের সাবেক সভাপতি মনিরুজ্জামান গাজী মালিক ভাই রয়েছেন আমাদের এখানে, যার উপরে আমাদের রাজবাড়ী জেলার এই সদস্য সংগ্রহ ফর্ম এবং বিতরণের একটি গুরু দায়িত্ব রয়েছে। উনি মনিটরিং এবং সহযোগিতা করছেন। রয়েছেন সাবেক ছাত্র নেতা জনাব জিকর কাকা, যিনি কলেজ ছাত্র দল, থানা ছাত্র দল, জেলা ছাত্র দল এবং সর্বশেষ রাজবাড়ী জেলা
স্বেচ্ছাসেবক দলের সম্মানিত সভাপতি ছিলেন। আমি সেই সমস্ত যোদ্ধাদেরকে আবার স্মরণ করছি যারা আমাদের সেই 2.5 অক্টোবরের পরে 17-18 জন মাত্র আমরা রাস্তায় মিছিল করেছি। সালাম সাহেব ছিলেন, হারুন সাহেব ছিলেন, তারা নেতৃত্ব দিয়েছেন। লিখন চাচা ছিলেন, আমাদের তুহিন আছেন, যিনি একটি যোগ্য নেতৃত্ব পেয়েছেন, আমরা ভুলি নাই। আপনারা চাইলে ভিডিওগুলো দেখতে পারেন। ইনশাআল্লাহ আগামী দিনে আমরা সকলে সম্মিলিতভাবে শক্তিশালী হয়ে জনাব তারেক রহমানের হাতকে শক্তিশালী করব, তাকে আগামী দিনের রাষ্ট্রনায়ক হিসেবে পেশ করব। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ।